আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যেন বেশি বেশি ইবাদত করে। দুনিয়ায় যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তাই খুন হোক, চাই ভালো কাজ হোক, চাই সে গুনার কাজ হোক, সমস্ত কিছু হয় কার থেকে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। মানুষ শুধু ইচ্ছা করে, ইরাদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ইচ্ছা, কিছু ইরাদা যেটা মানুষ পরিবর্তন করতে পারে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, পশ্চিম দিকে যে অস্ত যাওয়া। কোন বান্দা কি পারবে যে সূর্য আমি পশ্চিম দিকে উদিত করবো এবং পূর্ব দিক থেকে অস্তিত্ব করবো? পারবে নাকি কেউ? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, এটা বান্দার কোনো হাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে রাতের জায়গায় রেখেছেন, দিনকে দিনের জায়গায় রেখেছেন। কোন বান্দা যদি চেষ্টা করে যে না আমি রাতকে পরিবর্তন করে দিনের স্থানে আনবো, পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামত হবেই হবে। সমস্ত মানুষ যদি চিন্তা ফিকির করে আল্লাহর বিরুদ্ধে লাগে যে কিয়ামত হতে দেব না, এটা কি সম্ভব নাকি? এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, ইরাদা। আর দ্বিতীয় ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর ছেড়ে দিয়েছেন। আপনি জানতেছেন এটি গুনার কাজ, এটা আমি করতেও পারি, নাও করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। আপনি চুরি করতে যাইতেছেন, আপনি ডাকাতি করতে যাইতেছেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরাবেনও না, ফেরায় নাকি? এমন হয় নাকি যে আপনি চুরি করতে যাইতেছেন, আপনার পাটা ভেঙে গেছে, এমন হয়েছে নাকি? আপনি সুদ খেতে যাইতেছেন, আপনার হাতটা ব্যথা হয়ে গেছে, এমন হয়েছে নাকি? এই সমস্ত ইরাদা আল্লাহ তাআলা আপনার প্রতি ছেড়ে দিয়েছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা আমাদের জন্য কিশোর পাঠিয়েছেন বলেন? পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। ছাত্র যারা তারা পরীক্ষা দিতে যায়, ওই পরীক্ষার হলের ভিতরে যখন প্রশ্ন দেওয়া হয়ে যায়, তখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের নাম কি এটা যদি লিখতে আসে, আপনি যদি অন্য একজনের নাম লিখে দেন, তাহলে ওই হলের ভিতরে যারা গার্ড দেওয়ার জন্য থাকে তারা কি নিষেধ করে যে না এই নামটা হবে না, তুমি নামটা ঠিক করে বলো? এটা বলে নাকি? তোমার ইচ্ছা স্বাধীন তোমাকে দেওয়া হয়েছে, পরীক্ষার আগে তোমাকে পড়ার অনেক সুযোগ দেওয়া হয়েছে, এখন তুমি পরীক্ষা দিবা, বুঝে শুনে দিবা। পরীক্ষার রেজাল্ট যখন বের হবে তখন তোমার আমলনামা প্রকাশ হবে, তুমি কি সঠিক লিখেছো নাকি ভুল লিখেছো, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, ভালো মন্দ বোঝার ইখতিয়ার দিয়েছেন। আপনি মনে করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে নামাজ পড়াইতেছে না, এটা আমার আপনার ধারণা। কিন্তু আল্লাহ তাআলা কি আপনাকে নামাজ পড়তে নিষেধ করেছেন যে হে বান্দা ফজরের নামাজ পড়তে এসো না? নিষেধ করেছেন কাউকে? কাউকে নিষেধ করে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইখতিয়ার দিয়ে দিয়েছে। এখন আমি আপনি যদি নামাজ না পড়ি, এটা কি আল্লাহ তাআলার দোষ? কখনোই না। আপনার সন্তানকে আপনি 10টা টাকা দিয়েছেন, কয় টাকা দিয়েছেন? 10টা টাকা দিয়েছেন। সন্তান চেয়েছে, আপনি সেই সন্তান যে 10 টাকা আপনার কাছ থেকে নিয়েছে, সন্তান ডাইরেক্ট দোকানে চলে এসেছে, আপনি খেতে বলেছেন মধু অথবা একটা কেক খাইতে বলেছেন, কিন্তু সন্তান এসে কি করলো? একটা সিগারেট কিনলো। কি কিনলো? একটা সিগারেট কিনলো। এখন গুনাহগার কি পিতা হবে নাকি? পিতা গুনাহগার হবে নাকি? আপনি আপনার সন্তানকে 10টা টাকা দিয়েছেন খাওয়ার জন্য, কিন্তু আপনার সন্তান আপনার কথা না শুনে
সে গুনাহের কাজে লিপ্ত হলো, গাঁজা কিনে খালো, মদ কিনে খালো, এটা কি বাবা আপনার দোষী হবে নাকি সন্তান দোষী হবে? কারণ আপনার ইচ্ছা টাকা দেওয়া, আপনার সন্তানকে আপনি টাকা দিয়েছেন যে ভালো খাওয়ার জন্য। এখানে ইখতিয়ার তার, এখানে আপনার ইখতিয়ার না। এবার আসুন মূল কথায়। গত জুম্মায় আলোচনা করেছিলাম যে সন্তানের কয়েকটি হক রয়েছে। প্রথমে সুন্দর নাম রাখা, এরপরে আকিকা করে দেওয়া, এরপরে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। চতুর্থ নম্বরে আসেন, আজ আমার আপনার সন্তান কেন দ্বীনের পথ থেকে সরে যাইতেছে, পিতামাতার অবাধ্য কেন হইতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কোন সন্তান বড় হয়, কোন পিতার সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, প্রথম তালিকায় তুমি ঈমান গ্রহণ করো, এরপরে হালাল রুজি ভক্ষণ করো। কি ভক্ষণ করো বলে? হালাল রুজি ভক্ষণ করে। আজ আমার আপনার সন্তান ঠিকই বড় হইতেছে, কিন্তু আমার আপনার সন্তান থেকে হালাল রুজি খাওয়াইতেছে কিনা একটু নিজেকে বিবেচনা করি, একটু নিজেকে নিয়ে চিন্তা করি। আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, আমার সন্তানকে আমি কতটুকু হালাল রুজি খাওয়াইতেছি। আজ আমার সন্তান আমার কথা শুনতেছে না, আজ আমার সন্তান অবাধ্য হয়ে যাইতেছে, গাঁজাখোর হয়ে যাইতেছে, মদখোর হয়ে যাইতেছে, সুদখোর হয়ে যাইতেছে। এটা কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে 3 নম্বর 4 নম্বর কাজ হলো হালাল রুজি ভক্ষণ করাও। আজ আমি আপনি মনে করি যে আমি তো কোনো সুদের সাথে আমার লেনদেন নাই, ঘুষের সাথে কোনো লেনদেন নাই, আমি তো কোনো খারাপ কাজের সাথে সম্পত্তি অর্জন করি না। কিন্তু এ মুসলমান, একটু নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি যে সম্পত্তি অর্জন করতেছেন, এই সম্পদের ভিতরে অনেকের হক রয়েছে। আপনি মনে করতেছেন যে না, আমি কামাই করতেছি, আমি খাইতেছি, আমার সন্তানদেরকে আমি পালন করতেছি। না, আপনি যে কামাই রোজগার করতেছেন, এই কামাই রোজগারের ভিতরে আপনার বোনের হক রয়েছে, আপনার ভাইয়ের হক রয়েছে, আপনার প্রতিবেশীর হক রয়েছে। মুসলমান, যখন আপনি যার যার হক বুঝে দিবেন না, তখন কিন্তু ওটা কিন্তু আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনার প্রতি যাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনি যাকাত প্রদান করলেন না, ওই যাকাতের টাকা আপনার সন্তানকে আপনি খাওয়াইলেন, ওই সন্তান আপনার হারাম পুঁজি খাইলো, হারাম খাবার খাইলো। ওই সন্তান বড় হইলে আপনার কথা শুনবে না, ওই সন্তানই বড় হইলে গাঁজাখোর হবে, ওই সন্তান বড় হইলে জেনাখোর হইবে, ওই সন্তান বড় হইলে মন্ত্র হবে। ঠিক কিনা বলেন? আজ আমি আপনি গোড়ায় হাত দিই না যে আমার সন্তান কেন খারাপ হইতেছে। আপনার সন্তান খারাপ হইতেছে আপনার নিজের দোষে। আপনি তো নিজের দিকে একটু প্রশ্ন করবেন না, দেখি আমার সন্তানকে আমি হালাল খাবার খাওয়াইতেছি কিনা। আর যদি শুরু থেকে যদি নবীর সুন্নাত তরিকায় জীবন গড়তাম, আমার সন্তান অবাধ্য হতো না, আমার মেয়ে অবাধ্য হইতো না। আর সমাজে পুরো গাঁজা করে ভরে গেছে, ইয়াবা করে ভরে গেছে, জিনা করে ভরে গেছে। এটার জন্য গ্রামবাসী দায়ী থাকবে, মসজিদ কমিটি দায়ী থাকবে, কমিটির দায়ী থাকবে। কমিটি যদি ইচ্ছা করে আমাদের গ্রামে কোনো গাঁজাখোর থাকবে না, ইয়াবাখোর থাকবে না, অবশ্যই পারে। কাল কিয়ামতের ময়দানে যারা লিডার ছিল তাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, তুমি তো ক্ষমতা ছিল, তুমি কেন বাধা দাও নাই? পুরো সমাজটাকে আজ ধ্বংস করে ফেলতেছে, ছোট ছোট বাচ্চা পোলাপান গাঁজা খাইতেছে। কিন্তু আজ আমি আপনি নিজের বাচ্চা বাঁচতেছি, তার ছেলে থাকলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম তো এটা বলে নাই। ইসলাম বলে নাই যে তুমি একা বেঁচে জান্নাতে চলে যাও, এটা বলে নাই। ঘটনা সকলেই জানেন যে একটা লোক টাইমসা 40 বছর ইবাদত করছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছেন যে আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা করছে, এটা একটু আমাকে একটু জানায়। আল্লাহর কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে বলতেছে যে ওই লোকটি যে 40 বছর ধরে মসজিদে ইবাদত করতেছে, তার ব্যাপারে আপনি কি ফয়সালা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন ওই লোকটি জাহান্নামী। বললে কারণটা কি? বলে কারণটা পরে বলবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে এসেছেন, আবার জিজ্ঞাসা করছে যে আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি ফয়সালা করেছে? ওই ব্যক্তির ব্যাপারে পয়গম্বর মুসা বলতেছে তোমার ব্যাপারে আল্লাহ তাআলা
জাহান্নাম ফয়সালা করেছে। ওই লোকটি এবার কান্নাকাটি শুরু করছে, ওগো আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম দেবেন, ঠিক আছে, একেবারে সংক্ষেপে বলতেছি, আপনি আমাকে জাহান্নাম দেবেন, ঠিক আছে, কিন্তু জাহান্নামটা এত বড়, যত বড় আমার দেহটাকে আপনি তত বড় বানিয়ে দেবেন, যাতে আমার শরীরটা জাহান্নামে গেলে ওই জাহান্নামটা পুরো ভর্তি হয়ে যায়, আর কোনো ব্যক্তি যেন জাহান্নামে না যায়। এ কথা যখন আল্লাহর কাছে বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথায় সন্তুষ্ট হয়ে গেছেন। 40টি বছর তুমি ইবাদত করছো শুধু নিজের বাঁচার জন্য। গ্রামের কোথায় কি হইতেছে, কোথায় গাঁজা খাইতেছে, কোথায় ইয়াবা খাইতেছে, কোথায় সুদ খাইতেছে, কোথায় জেনা করতেছে, এটা তুমি ধার ধারো নাই। 40টি বছর তুমি মসজিদে বসে ইবাদত করতেছো। আজ তুমি চিন্তা করেছো তোমার জাহান্নাম যখন ঠিকানা হয়েছে, তুমি চিন্তা করেছো যে জাহান্নামটা যত বড় আমার দেহটা যেন তত বড় হয়, অন্য কোনো বান্দা যেন জাহান্নামে না যাইতে পারে। আজকে তুমি নিজের কথা চিন্তা না করে পরের কথা চিন্তা করেছো। যাও, আমি তোমাকে জান্নাত দেব না। সুবহানাল্লাহ। এ মুসলমান জাতি স্পষ্ট ভাষায় বলতে চায়। আর যারা মনে করতেছে যে আমার সন্তান তো গাঁজা খাইতেছে না, আমার ভাই তো গাঁজা খাইতেছে না, আমার ভাই তো জিনা করতেছে না, আমি তো ভালো আছি, না, মুসলমান জাতি এরকম হতে পারে না। পুরো সমাজকে বাঁচাইতে হবে, পুরো দেশকে বাঁচাইতে হবে, পুরো রাষ্ট্রকে বাঁচাইতে হবে। পুরো রাষ্ট্রের কথা যদি আমি আপনি চিন্তা করি, তাহলে আমিও জান্নাতে যাব, আমার ভাইও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে যারা ইয়াবা খায়, যারা গাঁজা খায়, যারা এগুলো ব্যবসা করে, তাদেরকে মোচন করবো ইনশাআল্লাহ। আমরা যদি ভাই হাত মিলে যদি চিন্তা করি যে আমার হলুদবাড়িয়া গ্রামে কোনো গাঁজাখোর ব্যবসা থাকতে পারবে না, কোনো জিনাখোর থাকতে পারবে না, কোনো অন্যায় করতে পারবে না, তাহলে অবশ্যই এটা সম্ভব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সকলকে কথা বলে আমল করার তৌফিক দান করুন। যা সুন্নাত চারিটা কবলা জন্য সুন্নাত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে যেন বেশি বেশি ইবাদত করে। দুনিয়ায় যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তাই খুন হোক, চাই ভালো কাজ হোক, চাই সে গুনার কাজ হোক, সমস্ত কিছু হয় কার থেকে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। মানুষ শুধু ইচ্ছা করে, ইরাদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ইচ্ছা, কিছু ইরাদা যেটা মানুষ পরিবর্তন করতে পারে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, পশ্চিম দিকে যে অস্ত যাওয়া। কোন বান্দা কি পারবে যে সূর্য আমি পশ্চিম থেকে উদিত করবো এবং পূর্ব দিক থেকে অস্তিত করবো? পারবে নাকি কেউ? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, এটা বান্দার কোনো হাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে রাতের জায়গায় রেখেছেন, দিনকে দিনের জায়গায় রেখেছেন। কোন বান্দা যদি চেষ্টা করে যে না আমি রাতকে পরিবর্তন করে দিনের স্থানে আনবো, পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামত হবেই হবে। সমস্ত মানুষ যদি চিন্তা ফিকির করে আল্লাহর বিরুদ্ধে লাগে যে কিয়ামত হতে দেব না, এটা কি সম্ভব নাকি? এটা আল্লাহ পাক